বিদেশে যখন কারোর বাচ্চা হয় তখন কিন্তু অন্যান্য বিদেশিরা সেই বাচ্চা দেখতে এসে বলে, হাউ নাইস বেবি, গড ব্লেস ইউ, এইগুলো বলে। তারপরে গিফট নিয়ে আসে, উপহার দেয় সেই বাচ্চারে। আর আমাদের দেশে যখন কারোর বাচ্চা হয় তখন আসে বাচ্চা দেখতে আর কয়, ওয়াল্লাহ এ কার মতো হইছে, এ তো মা বাপের মতো হয়নি, এর গার রংটা যেন কিরাম হইছে, এই মায়ে এই তোর না আগে একটা মায়ে ফিরে আবার মায়ে হইছে। আরে কপাল, ছামড়ার কপালই খারাপ, মায়ের ঘরে আবার মায়ে হলো। আরে এই মায়েটা তো কার মতো যেন হইছে, তোকে মতো তো হয়নি, গার রংটা কিরাম হইছে রে। তারপরে আরো শুরু করবে, হ্যাঁ, এই মামা বাড়িতে কি দেছে, নানা কি দেছে, মামা কি দেছে, এই বাচ্চার খালা কি দেছে, কি কিছুদি নাই। আরে কপাল হইছে মায়ের ঘরে একখান মায়ে, তারপরেও কিছুদি নাই। তারপরে গার রংটা হইছে কালা। অল্লা, এই মায়ে এরকম কালা হয়েছে কেন? অল্লা তোকে মতো তো হয়নি। এই মায়ে ফেটে থাকতে কার মুখ দেখতে, আর এ তো তার মতো হইছে। এই সব মনে করেন সারা কিস্তা কাহিনী ওই বাচ্চা দেখতে এসে বাংলাদেশের মা খালারা শুরু করে দেয়। ঠিক আছে, এমন মিজাজ খারাপ হয় রে বুক, কি কব। যদি হাতে ক্ষমতা থাকতো এটাটারে এক বক্সিং মেরে মনে হয় উড়োই দিতাম, এইরাম লাগে। হ্যাঁ, তার কি কব, এগে যে আল্লাহ কবে হেদায়েত দেবে, কবে যে এরা বুঝবে যে বাচ্চা দেখতে এসে এইসব কথা কওয়া উচিত না, এইসব কথাগুলি সেই বাচ্চার মার উপর কতখানি প্রভাব পড়ে, সেই বাচ্চার মা কতখানি কষ্ট পায় সেইটা বোঝে না। এগে কবে আল্লাহ সুবুদ্ধি দেবে আল্লাহই ভালো জানে। বাবা রে, তোমাকে কি ডাকায় বাচ্চা দেখতে যাতি? বাচ্চা যে জন্ম দেছে, কষ্টের জন্ম দেছে সেই দেহুক না, তার পরিবারের মানুষ দেখুক, তার বাপ দেখুক, তোমাকে দেখতে যাইয়ে এসব ফাউ কমেন্ট করে মন মানসিকতা নষ্টের থোয়া সার কোনো দরকার নেই, বুঝছো? বাবা তোমরা কি বোঝো না যে একটা মা 10 মাস ধরে কষ্টের একটা বাচ্চা জন্ম দেয়, তার হাতে যদি বাচ্চা সৃষ্টির কোনো ক্ষমতা থাকতো তাহলে তো একদম তার ইচ্ছা মতো সে সুন্দর করে এই বাচ্চাটা বানাতো। তাহলে তো আর বাচ্চা মায়ের জায়গা ছাল বানাই ফেলতো, ছালের জায়গা মায়ে বানাই ফেলতো, তাহলে তো আর ওইরকম মতো না। তা তোমরা তো জানো সব কিছু আল্লাহর হাতে, তারপরে তোমাকে কি রামঠাই এইসব কথা কথি, একটুও কি লজ্জা রে না? একটু ভালো হয়ে যাও তোমরা, বুঝছো? আমার সাথে কিডা কিডা একমত কমেন্ট করে জানায়েন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।